প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম জানব। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, অক্টালকে 3 বিটের সংখ্যা বলা হয় এবং হেক্সাডেসিমালকে বলা হয় 4 বিটের সংখ্যা। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি ক্ষেত্রেই আমাদের এটি প্রয়োজন হবে। অক্টাল 3 বিট এবং হেক্সাডেসিমাল 4 বিট, এটি মনে রাখার একটি সহজ কৌশল হচ্ছে O3H4। ও মানে অক্টাল, 3 বিট বোঝাচ্ছে, H হেক্সাডেসিমাল, 4 দ্বারা 4 বিট বোঝাচ্ছি। তাহলে O3H4 দ্বারা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। আমরা একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের দিকে চলে যাচ্ছি, বাইনারি সংখ্যায় রূপান্তর করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি অক্টাল সংখ্যা এবং এটিকে রূপান্তর করতে হবে হোয়াট ইন বাইনারি, বাইনারিতে রূপান্তর করতে হবে। তোমাদের কাছে প্রশ্ন, এটি যে অক্টাল সংখ্যা আমরা কিভাবে চিনব? আমরা কোনো একটি সংখ্যাকে শনাক্তকরণ করতে পারি ভিত্তি এবং সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে। এখানে সংখ্যাটির বাইরে ভিত্তি লেখা আছে 8 কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? অক্টাল। তাহলে অক্টাল লেখা আছে, অক্টালের 8 এখানে বাইরে লেখা আছে। তাছাড়া ভিতরে অক্টালের অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে থাকবে। এখানে 4, 5, 6 এই তিনটি অঙ্কই কিন্তু 0 থেকে 7 এর মধ্যেই রয়েছে, 7 এর উপরে কোনো অঙ্ক নেই। সুতরাং এটি একটি অবশ্যই অক্টাল সংখ্যা। এটিকে আমরা রূপান্তর করব বাইনারি সংখ্যায়। তো আমরা কৌশলটি কিভাবে রূপান্তর করব? প্রক্রিয়াটি হলো, প্রতিটি অক্টাল অঙ্ককে সমতুল্য 3 বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে কয়টি অক্টাল অঙ্ক রয়েছে? 3টি। প্রত্যেকটি অক্টাল অঙ্ককে 3 বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করতে হবে। 4 এর জন্য 3 বিট বাইনারি মান, 5 এর জন্য 3 বিট বাইনারি মান, 6 এর জন্য 3 বিট বাইনারি মান। এই বাইনারি মানগুলো আমরা কিভাবে জানবো? 4 এর বাইনারি মান কত, 5 এর বাইনারি মান কত, 6 এর বাইনারি মান কত? আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা লিখতে পারি। কিন্তু ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমরা বিসিডি কোডের সহযোগিতা নিব। তোমরা জানো যে বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি এর সংক্ষিপ্ত রূপ, যে কোডটি ব্যবহার করে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। বিসিডি কোডের অনেকগুলো গঠন রয়েছে, এর মধ্যে একটি গঠন হলো 8421, বা ডান দিক থেকে আমরা এটাকে 1248 বলতে পারি। এই কোডটি ব্যবহার করে আমরা যে কোনো দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি মান পাবো। কিভাবে পাবো? আমাদের এখানে প্রত্যেকটি অঙ্কের 3 বিট বাইনারি মান নিতে হবে। যখন 3 বিট বাইনারি মান নিব, তখন এই সিরিজের 3টি অঙ্ক লিখব ডান দিক থেকে। প্রথমে 4, 1, এরপরে 2, এরপর 4, এই 3টি অঙ্ক লিখব এখানে। এবার এই 3টি অঙ্কের মাধ্যমে আমরা এই সংখ্যাগুলোর বাইনারি মান জানব। প্রথমে আমাদের কত আছে? 4 এর বাইনারি মান আমরা কিভাবে লিখব? এই সিরিজের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো ব্যবহার করে যোগ করে মূলত আমরা এই সংখ্যাটি গঠন করার চেষ্টা করব। এখানে 4 কিন্তু সরাসরি এই সিরিজের মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে সরাসরি 4 আছে। এক্ষেত্রে 4 গঠন করার জন্য কোনো সংখ্যা যোগ করতে হয় না, 4 + 2 প্রয়োজন হয় না, 4 + 1 প্রয়োজন হয় না। তাহলে 4 এর নিচে 1 লিখলেই, বাকি দুটো অঙ্ক 0 লিখলেই 4 এর বাইনারি মান আমরা সহজে পেয়ে যাব। মূল কথা হলো, যেই সংখ্যাটি প্রয়োজন তার নিচে 1, যেগুলো প্রয়োজন নেই তার নিচে 0। 4 এর বাইনারি মান 100। এটি আমরা লিখেছি, আমরা আরও দেখব, তখন বুঝবে তোমরা। তাহলে 4 এর সমতুল্য বাইনারি মান 100 লিখেছি। পরবর্তী অঙ্ক হলো 5। আমরা 5 এর বাইনারি মান কিভাবে পাবো? এবার আরেকটু সহজে তোমরা বুঝবে। এই সিরিজটার মধ্যে 1 to 4 এর মধ্যে কিন্তু 5 নেই। তাহলে 5 কিভাবে গঠন করব? তোমরাই বলো কোন কোন অঙ্ককে যোগ করলে 5 হবে? 4 + 1 = 5 হয়। তাহলে যে অঙ্কগুলোকে যোগ করলে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটি পাবো, সেই অঙ্কগুলোর নিচে 1 লিখতে হবে। তাহলে 4 প্রয়োজন, 1 প্রয়োজন। দ্যাট মিন্স 4 + 1, 4 + 1 সমান হলো 5। এক্ষেত্রে আমরা 4 এর নিচে 1 লিখব, 1 এর নিচে 1 লিখব। আর 2 আমাদের প্রয়োজন নাই, 5 এর জন্য 2 প্রয়োজন নাই, কারণ 4 + 1 লিখলেই 5 হয়ে যায়। সেজন্য আমরা 2 এর নিচে 0 লিখেছি। তাহলে 5 এর সমতুল্য বাইনারি মান 101। আমরা এখানে লিখে ফেলছি 5 এর বাইনারি মান কত? 5 এর বাইনারি মান 101। আমাদের সর্বশেষ অঙ্কটি হলো 6। 6 এর বাইনারি মান আমরা একই নিয়মে নির্ণয় করব। এখানে কোন কোন সংখ্যাকে যোগ করলে 6 হবে? তোমরা দেখতে পাচ্ছ 4 + 2, 4 + 2 যোগ করলে কত হয়? 6 হবে। 1 প্রয়োজন নেই, 1 সহ যোগ করলে তো 7 হয়ে যাবে। আমাদের এখানে কি 7 আছে?
আমাদের এখানে আছে 6, তাহলে 4 + 2 = 6 হয়। যে দুটো অঙ্ক যোগ করলে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে, সেই দুটো অঙ্ক বা সে অঙ্কগুলোর নিচে আমরা 1 লিখব। যে অঙ্কটি প্রয়োজন নেই তার নিচে 0 লিখব। আমাদের 4 প্রয়োজন, 4 এর নিচে 1, 2 প্রয়োজন, 2 এর নিচে 1, 1 প্রয়োজন নেই, 1 এর নিচে 0। এভাবে যে কোনো সংখ্যাকে 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যাকে বাইনারি মান আমরা নির্ণয় করতে পারবো এই 1 to 4 বিসিডি কোডের মাধ্যমে। আমরা এখানে 6 এর সমতুল্য বাইনারি মান লিখে ফেলছি 110। সবশেষে আমরা আমাদের যে প্রশ্ন 4, 5, 6 অক্টাল তার সমতুল্য বাইনারি মান সবগুলো অঙ্ককে আমরা এখান থেকে লিখে দিচ্ছি। 100, 101, 110 সব আমরা লিখে দিয়েছি। এবং বাইরে ভিত্তি 2 লিখতে হবে। কেন? কারণ আমরা এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি। এটা ছিল অক্টাল সংখ্যা, ভিত্তি 8 ছিল, এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি, বাইনারি ভিত্তি 2 লিখতে হবে। তোমরা জানো বাইনারি সংখ্যায় শুধুমাত্র দুইটা অঙ্ক ব্যবহৃত হয়, 0 এবং 1, এবং আমাদের রূপান্তরিত এই মানের মধ্যে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক নেই, সুতরাং এটি একটি বাইনারি সংখ্যা। আমরা আরও একটু উদাহরণ দেখব। এই উদাহরণের মধ্যে আমাদেরকে দেওয়া আছে 35305 অক্টাল। এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা আবারও বিসিডি কোডের প্রথম 3 ডিজিট লিখব। প্রথমে 1। দেখো এই সিরিজটা মনে রাখার টেকনিকটা কি, 1 এর ডাবল হলো 2, 2 এর ডাবল হলো 4, অর্থাৎ এই 3টি অঙ্ক লিখব কারণ 3 বিটের বাইনারি মান প্রয়োজন। অক্টাল 3 বিটের সংখ্যা, তাই প্রতিটি অঙ্কের জন্য 3 বিট বাইনারি মান লিখব। সে অনুসারে এই সিরিজের প্রথম 3টে অঙ্ক লিখব, 1, 2, 4, এই 3টে অঙ্ক লিখব। এবার আমরা আসি আমাদের প্রথম অঙ্ক কত, 3। 3 এর বাইনারি মান তোমরা দেখো এখানে 3 কিন্তু সরাসরি নেই। কোন কোন অঙ্ককে যোগ করলে 3 হবে? 2 + 1, 2 + 1, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়। তাহলে আমাদের এখানে প্রয়োজন হলো 2 এবং 1, এই দুটো অঙ্ক প্রয়োজন। যে অঙ্কগুলো প্রয়োজন সে অঙ্কগুলোর নিচে আমরা 1 লিখব, আগেই বলেছিলাম, লিখেছি। কোনটি প্রয়োজন হয়নি? 4। তাহলে যেটি প্রয়োজন নেই তার নিচে আমরা কি লিখব? 0 লিখব। 3 এর সমতুল্য বাইনারি মান আমরা পেয়ে গেলাম 011। এই মানটি আমরা 3 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু বা সমতুল্য মান হিসেবে আমরা এখানে লিখে দিয়েছি। এইবার আসো একটা মজার বিষয়, 0। 0 বলতে তো আসলে শূন্যই বোঝায়। তাহলে 0 বলতে 0 যেহেতু বোঝায়, আমরা বলেছি যে প্রতিটি অঙ্কের সমতুল্য কয় বিট বাইনারি মান? 3 বিট। তাহলে 0 এর রেসপেক্টে বা 0 এর জন্য আমাদেরকে 3 বিট 0 লিখতে হবে। 3টা 0 লিখলে 0 এর বাইনারি মান পাবো। যেহেতু প্রতিটি অঙ্কের সমতুল্য 3 বিট মান লিখতে হবে, তাহলে একটা 0 লিখলে কিন্তু হবে না, আমাদেরকে এখানে কয়টা 0? 3টা 0 লিখতে হবে। আমাদের সর্বশেষ অঙ্ক হলো 5। 5 এর বাইনারি মান নিব। 5 আমরা আগেই জেনেছিলাম 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, অর্থাৎ 4 দরকার, 1 দরকার। যে অঙ্কগুলো দরকার সেগুলোর হচ্ছে 1। আবারও বলছি, যে অঙ্কগুলো দরকার অর্থাৎ 5 গঠন করার জন্য, 5 সংখ্যাটি গঠন করার জন্য আমাদের যে অঙ্কগুলো দরকার, যাদেরকে যোগ করলে 5 হয়, তাদের নিচে হবে 1। আর যে অঙ্কটি দরকার নেই তার নিচে হবে 0। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কি 5 হয়? হয় না। 4 এর সাথে 2 যোগ করলে 5 হয়? হয় না। 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। তাহলে 4 + 1, এই দুটো অঙ্ক প্রয়োজন। 4, 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1। কোনটি প্রয়োজন হয় নাই? 2। তাহলে 2 এর নিচে আমরা 0 লিখব। 5 এর সমতুল্য মান পেয়ে গেলাম 101। এবার আমরা লিখে দিচ্ছি এখানে 5 ইকুইভ্যালেন্ট ভ্যালু বা 5 এর সমতুল্য মান হলো 101। এই সংখ্যাটি কিন্তু রূপান্তরিত বাইনারি মান। আমরা সবশেষে সমান চিহ্ন দিয়ে লিখে দিব যে আমাদের 305 যে অক্টাল সংখ্যাটি তার সমতুল্য বাইনারি মান হলো, এখান থেকে 011 000 101 পুরো সংখ্যাটি লিখে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এখানে লিখতে হবে। বেস 2 যদি আমরা না লিখি তাহলে কিন্তু বোঝা যাবে না যে এটি কোন পদ্ধতির রূপান্তরিত মান। ছিল অক্টাল সংখ্যায়, ভিত্তি 8 ছিল, আমরা রূপান্তর করেছি বাইনারি সংখ্যায়, ভিত্তি 2 লিখতে হবে। আশা করি তোমরা এই অক্টাল রূপান্তরটা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এক্ষেত্রেও আগের বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা। তাহলে এবার আমরা অক্টালের কথা ভুলে যাচ্ছি, এবার আমরা বিবেচনা করব হেক্সাডেসিমাল কয় বিটের সংখ্যা? 4 বিটের সংখ্যা। এবার প্রতিটি হেক্সাডেসিমাল অঙ্কের সমতুল্য 4 বিট বাইনারি মান আমাদেরকে নিতে হবে। একটু আগে আমরা নিয়েছিলাম 3 বিট, এখন নিব 4 বিট। আমাদের প্রদত্ত সংখ্যাটি হলো 7AC ইন হেক্সাডেসিমাল। বাইরে 16 থাকলে কোন সংখ্যা পদ্ধতি চিনি আমরা? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হিসেবে শনাক্তকরণ করতে পারি। এটিকে রূপান্তর করতে হবে বাইনারি সংখ্যায়।
এবার আরেকটা বিষয় তোমরা নিশ্চয়ই জানো, হেক্সাডেসিমেলের যে অঙ্কগুলো বা প্রতীক বা চিহ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে 0 থেকে 9 দশমিকের এই 10টা প্রতীক এবং ইংরেজি বর্ণ এ বি সি ডি ই এফ এই 6টি বর্ণ ব্যবহৃত হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। আমাদের এখানে যথারীতি এ এবং সি দেওয়া আছে। এবার এ এর সমতুল্য মান, সি এর সমতুল্য মান কত সেগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা এখানে বোঝার সুবিধার্থে টেবলটি দিয়েছি। এ সমান 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14 এবং এফ হলো 15। এভাবে কার মান কত সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা তোমরা কয়েকবার অনুশীলন করলে নিশ্চয়ই পারবে। এ 10, বি হলো 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ হলো 15। আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে যেটিকে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে সেটি হলো 7। এই 7কে আমরা রূপান্তর করব। এবার আমরা বিসিডি কোডের হেল্প নেব আবারও। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে আমরা 4 অঙ্ক লিখেছি। 1 2 4 8 পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। দেখো বিসিডি কোডের গঠনই কিন্তু 1 2 4 8। যদি এর থেকে বড় প্রয়োজন অঙ্ক হয়, বড় সংখ্যা আমাদেরকে লিখতে হয়, তখন কিন্তু আমরা 8 এর পরে 16, 16 এর পরে 32, 32 এর পরে 64, এভাবে আমরা যত বড় সংখ্যা আসবে এই সিরিজটিকে বাম দিকে তত বড় করব। আপাতত আমাদের কয় বিট মান দরকার? 4 বিট। আমরা জানি যে হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা, তাই এই সিরিজের এই প্রথম 4টি অঙ্কই আমরা যথারীতি লিখব। 1 2 4 8 4টি লিখেছি। ওকে, আমরা চলে আসছি আমাদের প্রদত্ত সংখ্যা 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুর সমতুল্য মান কত হবে সেটি জানার জন্য। 7, এবার তোমরাই বলো 7 এখানে কোন কোন সংখ্যা যোগ করলে হবে? 8 এর সাথে 4 যোগ করলে কি 7 হবে? না। 4 এর সাথে 2 যোগ করলে 7 হবে? না। 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে। অর্থাৎ 7 হওয়ার জন্য এখানে কোন কোন সংখ্যাকে যোগ করতে হবে? 4 + 2 = 6 + 1 = 7। তাহলে 4 2 1 এই তিনটে অঙ্ককে যোগ করলে যোগফল হবে 7। এই তিনটে অঙ্ক যেহেতু আমার প্রয়োজন হচ্ছে 7 তৈরি করার জন্য, তাই তিনটে অঙ্কের নিচে 1 বসবে। আমরা আগেই বলেছিলাম যে অঙ্কগুলোর প্রয়োজন আমার কাঙ্ক্ষিত সংখ্যাটি গঠন করার জন্য সে অঙ্কগুলোর নিচে 0 1 বসবে, আর যেটি প্রয়োজন নেই তার নিচে কি বসবে? 0 বসবে। তাহলে 7 এর 4 বিট বাইনারি মান হলো 0111। আমরা সেটি লিখে দিচ্ছি 0111। এবার আমরা আসছি এ। তোমরা এবার একটু এই চার্টের দিকে তাকাও। এ সমান কত? 10। এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ এ বলতে হেক্সাডেসিমালে যেটি আমরা এ বুঝি তার সমতুল্য দশমিক মান হলো 10, অর্থাৎ এ মানি হলো 10। এবার আমরা 10 গঠন করব, এখানে এ গঠন করব না। এ মানি হলো 10, এই যে এ মানি হলো 10। আমরা 10 এখানে 10 নিব এখান থেকে। এখানে 10 কিভাবে হয়? কোন কোন সংখ্যা? 8 যোগ 2, 8 + 2, এই দুটো অঙ্ক যোগ করলে 10 হবে। তাহলে এই দুটো অঙ্কই শুধু প্রয়োজন, 8 এবং 2 প্রয়োজন। 8 এর নিচে আমরা 1 লিখেছি, 2 এর নিচে আমরা 1 লিখেছি। 4 দরকার নেই, 4 এর নিচে 0। এই 1টা দরকার নেই, 1 এর নিচে 0। তাহলে 1010 বলতে মূলত এ বা 10 এর বাইনারি মান বোঝায়। আমরা এর নিচে এটা লিখে দিয়েছি। সর্বশেষ অঙ্কটি হলো সি। এবার আমরা সবার আগে জেনে নিই সি বলতে কতকে বোঝায়। সি হলো 12। এবার আমরা এখানে 12 কিভাবে হয় সেই হিসাবটা করে নিব খুব সহজেই। 8 + 4, 8 + 4 = 12। একদম সহজ হিসাব। 8 এর সাথে 4 যোগ করলে 12 হবে। তাহলে আমাদের 1 2 4 8 এই সিরিজের মধ্যে 12 অঙ্কটি গঠন করার জন্য প্রয়োজন শুধুমাত্র 8 এবং 4, এই দুটো প্রয়োজন। এই দুটোর নিচে আমরা 1 লিখব। 2 এবং 1 দরকার নেই। 12 এর ক্ষেত্রে 2 এবং 1 প্রয়োজন নেই, 12 অলরেডি হয়ে গেছে। 8 4 যোগ করলে 12 হয়। এই দুটো অঙ্ক প্রয়োজন নেই, এই দুটো অঙ্কের নিচে আমরা 0 লিখব। তাহলে 12 সমান হবে 1100। আমরা 12 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু বা সমতুল্য মান লিখে দিচ্ছি 1100। সবশেষে আমরা উত্তর লিখে দিব 7AC এর সমতুল্য বাইনারি মান হলো, আমরা এখান থেকে যেটি পেয়েছি 01111010, সবশেষে 1100 হবে। এই মানটি আমরা পুরো মানটি আমরা এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। খুব সহজ বিষয় হলো হেক্সাডেসিমাল 4 বিটের মান, অক্টাল 3 বিটের মান, এই বিষয়টি মনে রাখতে হবে। এই কথাটি মনে রাখলে এই রাফ অংশে যেটি আমরা ডান পাশে লিখেছি সেটি আমরা পরীক্ষার খাতায় লিখব না। আমরা মূলত এই বাম পাশের যে ক্যালকুলেশন সেটি আমরা লিখব। মাত্র 3 লাইন। প্রথমে প্রশ্ন দেওয়া আছে, দ্বিতীয় লাইনে আমরা সমতুল্য মান লিখেছি, তৃতীয় লাইনে উত্তর লিখে দিয়েছি। শুধুমাত্র আমাদের এই বিসিডি কোড 1 2 4 8 এই বিসিডি কোডের এই গঠনটি মনে রাখতে হবে।
হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 1 to 4 8 পুরোটাই লিখতে হবে। অক্টালের ক্ষেত্রে শুধুমাত্র 1 to 4 3 বিট লিখব। তাহলে আমরা সমতুল্য মান গঠন করব কিভাবে, কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে, কোন কোন সংখ্যা যোগ করলে a সমান 10 হবে, কোন কোন সংখ্যা যোগ করলে c ইকুয়াল টু 12 হবে, সেই কথাটি মনে মনে হিসাব করে তাদের নিচে 1 লিখব। যে অঙ্কগুলোর প্রয়োজন নেই তাদের নিচে 0 লিখব। সমতুল্য মানটি আমরা এখানে লিখে দেব। তো আরও একটা হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর আমরা এখানে দেখিয়েছি। দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে 9EB ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে বাইনারিতে। আমরা ফিরে আসছি বিসিডি কোডের এই লাইনটিতে 1 to 4 8 লিখে ফেলবো রাফ অংশে। প্রথমে 9 আমরা হিসাব করি 9 কোন কোন সংখ্যা যোগ করলে হবে 8 যোগ 1, 8 + 1 = 9 হবে। তাহলে 8 এর নিচে 1 হবে, 1 এর নিচে 1 হবে। 4 এবং 2 প্রয়োজন নেই, 9 এর জন্য দরকার নেই 4 এবং 2, তাদের নিচে 0। 9 ইকুইভ্যালেন্ট ভ্যালু 1001। এবার আসি আমরা ই। তোমরা এই সিরিজের দিকে আবার তাকাও, এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এ সমান কত, বি সমান কত, সি সমান কত, ডি সমান কত, ই সমান কত, এফ সমান কত, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ই সমান হলো 14। তো 14 কীভাবে হবে? 8, 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14। যে অঙ্কগুলো দরকার তাদের নিচে আমরা 1 লিখেছি, 1 দরকার নেই, 1 এর নিচে 0। ই এর ইকুইভ্যালেন্ট ভ্যালু আমরা এখানে লিখে দিয়েছি 110। সবশেষ সংখ্যা হলো বি। বি সমান কত সিরিজ থেকে দেখে নিচ্ছি, এই চার্টে লেখা আছে বি সমান হলো 11। তোমরা বলো কোন কোন সংখ্যা যোগ করলে 11 হবে? 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11 হবে। 8 + 2 + 1, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, দরকার হয়নি 4, 4 এর নিচে 0, যেটি দরকার হবে না 0 লিখব। এই মানটা আমরা এখানে লিখে দিয়েছি। সবশেষে শেষ লাইনে আমরা উত্তরটি লিখে দিচ্ছি 9EB এর সমতুল্য হেক্সাডেসিমাল মানটি আছে, এর সমতুল্য বাইনারি মান হলো এখান থেকে যেটি পেয়েছি সেই সংখ্যাটি, পুরো সংখ্যাটি একসাথে এখানে লিখে বাইরে ভিত্তি 2 লিখতে হবে। আবার বারবার বলছি, বাইরে কিন্তু ভিত্তি 2 না লিখলে এটি যে বাইনারি সংখ্যা বোঝার কোনো উপায় নেই, সেজন্য অবশ্যই ভিত্তি লিখতে হবে। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছো।